পৃথিবীতে মানুষ যে গুনাহ করে এই গুনাহগুলো দুই প্রকারের হয়ে থাকে। প্রথম প্রকার হচ্ছে কবিরা গুনাহ, দ্বিতীয় প্রকার হলো সগীরা গুনাহ। সবাই বলেন তো দেখি, গুনাহগুলো কয় প্রকারের হয়ে থাকে? দুই প্রকারের, কবিরা এবং সগীরা। তবে আমাদেরকে মনে রাখতে হবে গুনাহ কিন্তু গুনাহই, সেটা বড় হোক আর ছোট হোক। তাহলে প্রশ্ন হতে পারে, একটার নাম কবিরা আরেকটার নাম সগীরা কেন? পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো, কবিরা গুনাহে লিপ্ত কোনো ব্যক্তি যদি তওবা না করে মারা যায়, এই ব্যক্তির চূড়ান্ত শাস্তি হলো জাহান্নাম। এবং কবিরা গুনাহ হলো এমন, এই গুনাহে লিপ্ত ব্যক্তি ধীরে ধীরে ঈমান থেকে বের হয়ে যায়। কবিরা গুনাহগারদের উপরে আল্লাহ, ফেরেশতা, এমনকি নবী রাসূলগণ লানত করেছেন। সগীরা গুনাহ এটাও গুনাহ, কিন্তু এটা কবিরা গুনাহের মতো অতটা মারাত্মক পর্যায়ের নয়। সগীরা গুনাহ এটা মাফ করার জন্য আল্লাহ একটা সুন্দর সিস্টেম দিয়েছেন। কেউ যদি নিজেকে কবিরা গুনাহ থেকে হেফাজত করতে পারে, তাহলে এই ব্যক্তি শয়তানের ধোকায় ভুলবশত যদি সগীরা গুনাহ করেও ফেলে, নেক আমলের মাধ্যমে আল্লাহ তার সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সবাই পড়বেন না? এটা কি আমার বানানো কথা? কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 31 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে যে সকল কবিরা গুনাহ থেকে নিষেধ করা হয়েছে, সে সকল কবিরা গুনাহ থেকে যদি তোমরা নিজেদেরকে বাঁচাতে পারো, হেফাজত করতে পারো, তাহলে তোমাদের সগীরা গুনাহের মাধ্যমে, তোমাদের সগীরা গুনাহগুলো নেক আমলের মাধ্যমে মাফ করে দিয়ে তোমাদেরকে সম্মানজনক স্থান অর্থাৎ জান্নাতের মেহমান যিনি বানিয়ে দিবেন তিনি কে? শর্ত হলো কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। কবিরা গুনাহ থেকে যদি আপনারা নিজেকে বাঁচাতে পারেন, নেক আমলের মাধ্যমে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নেক আমলের মাধ্যমে কিভাবে সগীরা গুনাহ মাফ হয়? কয়েকটি হাদিস আপনাদেরকে শোনাই। এই যে যখন আমরা ওযু করি, আমরা যখন নামাজের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য আমরা যখন ওযু করি, ওযুর পানি যখন আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গে ব্যবহার করি, ওযুর পানি যখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গড়িয়ে গড়িয়ে পড়ে, ওযুর পানির সাথে আমাদের সগীরা গুনাহ ঝরে 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 পড়তে থাকে। আবার দেখুন 5 ওয়াক্ত নামাজ, এটা সবচাইতে বড় নেক আমল। আল্লাহর নবী সাহাবীদেরকে একদিন বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের কারো বাড়ির সামনে, কারো ঘরের সামনে যদি নহর থাকে, পুকুর থাকে, খাল থাকে, সেখানে যদি সেই নহরে কেউ প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে নাকি? সাহাবীরা তখন বললেন, ওগো আল্লাহর নবী, এইভাবে যদি প্রতিদিন 5 ওয়াক্ত 5 বার কেউ সেই নহরে গোসল করে, তাহলে তো শরীরে ময়লা থাকার কথা না। আল্লাহর নবী তখন বললেন, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো তাই। যদি কোনো ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকে, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে তার সারা দিনের সব সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। আবার দেখুন আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। দুরূদ হলো একটি লাভজনক আমল। আপনি যখন নবীর উপরে দুরূদ পড়বেন, নেকি হওয়ার পাশাপাশি আমলনামা থেকে সগীরা গুনাহ যিনি ডিলিট করে দিবেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? ছিলে নিয়ে শত কাজ, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজের সাজ, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিশত কাজ। ফজরে ঘুমায় থাকেন আপনি না? এই যে ঘুমিয়ে থাকলেন, ফজরটা আদায় করলেন না, ও আমার বাবারা, আমার ভাইয়েরা,
জোহরের আগে আপনার জানাজা রেডি হওয়ার, দুনিয়া থেকে চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? যুবক ভাইরা বলতেছে, কি বলেন হুজুর, আমার বয়স কত জানেন? এই কম বয়সে আমি মরবো কেমনে? ও যুবক ভাইরা, কিপ ইন ইউর মাইন্ড, মনে রাখবেন, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোন সিরিয়াল নাই। প্রথমে আসে দাদা, তারপর বাবা, ছেলে, নাতি, সিরিয়ালই আসে। যাওয়ার সময় সিরিয়াল লাগে না। বাবা ছেলের লাশ কবরে নামায়, দাদা নাতির লাশ কবরে নামায়। এরকম হয় কি হয় না? চোখের পলকে আপনি লাশ হয়ে যেতে পারেন। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাঘাডাঙ্গার কবরস্থানে যান, গিয়ে দেখেন কবরস্থানে শুয়ে থাকা লোকেরা কবরে ঘুমায়, তাদের বাড়ি বাড়ির জায়গা আছে, বাড়িওয়ালা আজকে নাই। কেন নামাজ ছেড়ে দেন? ফজর যায় ঘুমে, জোহর যায় অবহেলায়, আসর যায় খেলাধুলায়, মাগরিব যায় আড্ডায়, এশা যায় তামাশায়। এইরকম করে নামাজ ছাড়তে 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 বেনামাজি হতে 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 মনে রাখবেন, একদিন তো আপনার জীবন ঘড়ির কাঁটা থেমে যাবে। আপনি একদিন মারা যাবেন, একদিন আপনাকে মরতে হবেই। সেটা এখন, আজ রাত বা কাল হোক, মরতে আপনাকে হবেই। মারা যাওয়ার পরে মানুষ আপনাকে ঘর থেকে চিরকালের জন্য বের করে কবরের আমলের হিসেব আল্লাহ চাইবেন। সে আমলের নাম কি? ওয়াস্তব সব জানেন, খালি আমলে না করেন না। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতিহি। আল্লাহ নবী বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রথম তোমাদের কাছ থেকে যে আমল সম্পর্কে হিসেব চাইবেন, সেটা হলো বান্দারে নামাজ 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 ঠিক মতো আদায় করেছো কিনা। কি জবাব দিবেন তখন আল্লাহর কাছে? ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নেই তো আপনি ব্যর্থ। ও আমার বাবারা ভাইরা, নামাজ ছাড়বেন না। নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ। বড় আফসোস করে আজ বলতে হয়, আমাদের মসজিদগুলো চাকচিক্যময় হয়েছে, কিন্তু মসজিদে মুসল্লি পাওয়া যায় না। আমার নবীর সময়ে আমার নবীর মসজিদটা ছিল কাঁচা, উপরে ছিল খেজুর পাতার ছাউনি, নিচে কোনো টাইলস ছিল না, দামি কোনো কার্পেটও ছিল না। আমার নবীর মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আর এখন আমাদের প্রতিটা এলাকায় এলাকায় মসজিদ হয়েছে পাকা, কিন্তু নামাজের টাইমে মুসল্লির অভাবে আমাদের মসজিদ থাকে ফাঁকা। মসজিদ কি ফাঁকা থাকবে না পূরণ হবে? জোরে বলেন, ফাঁকা থাকবে না পূরণ হবে? এত ওয়াজের দরকার নাই, জাস্ট এই লাইনটা আপনি আমাকে বলেন, এই লাইনটা বলেন, যে হাদিসটা আজকে শুনেছেন, একটা হাদিস মনে রাখলেই আজকের ওয়াজ সফল। বলেন, নামাজে গেলে খুশি হন কে? না গেলে খুশি হয় কে? তো আপনি কি আল্লাহকে খুশি করবেন না শয়তানকে করবেন? নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? না গেলে ইবলিস লজ্জা করে না, শরম লাগে না? দিনের পর দিন বেনামাজি হয়ে ইবলিসের গোলামি করেন, দিনের পর দিন বেনামাজি হয়ে আপনি ইবলিসকে হাসান। আপনার বিবেকের দুয়ারে কি এই কথাগুলো করাঘাত করে না? এই হাদিস কি আপনার ঘুমন্ত বিবেককে জাগ্রত করে না? আপনার কি খারাপ লাগে না, শরম লাগে না, লজ্জা লাগে না? নাকি শয়তান আপনার মাথায় পেশাব করে দিয়েছে? কেন এই হাদিস মাথায় ঢুকে না? কেন নামাজের টাইমে ইবলিসের গোলামি করেন? আপনি কি ইবলিসের গোলাম না আল্লাহর গোলাম? তো কেন নামাজ ছাড়বেন? কেন নামাজ ছাড়বেন? এতদিন যা করার করে ফেলেছি, ভুল করে ফেলেছি। আল্লাহ, আজকে এই মাহফিলে বসে আমরা তওবা করলাম, যা করার ভুল করেছি
আমরা আজকে সিদ্ধান্ত নিলাম মরার আগ পর্যন্ত কোনোদিন আমরা ইবলিসের গোলামি করব না, নামাজের টাইমে নামাজ ছাড়বো না, আল্লাহ তোমার গোলামি করব, 5 ওয়াক্ত নামাজের টাইমে তোমাকে সাজদা দিয়ে তোমাকে খুশি করব। কারা কারা রাজি আছেন 2 হাত আল্লাহরে দেখা। আল্লাহ সবার হাতগুলা কবুল করেন। আপনাদের কষ্ট হচ্ছে? নামাজ আমরা ছাড়বো না এই কারণে, নামাজ ছেড়ে দেওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? যুবক ভাইয়েরা, নামাজ ছাড়বেন না ধরবেন? নামাজ ছাড়বেন না আদায় করবেন? আমি আমার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, যৌবনকালের ইবাদতের দাম আল্লাহর কাছে কম না বেশি? যৌবনে আল্লাহকে সাজদা দেন, 2টা বেনিফিট পাবেন। নাম্বার 1, প্রথম বেনিফিট দুনিয়াতেই পেয়ে যাবেন। যদি হায়াত থাকে আর বুড়া হন, মানুষ তো বুড়া কালে তার কোমরে ব্যথা, তার মেরুদণ্ডে ব্যথা, হাঁটুতে ব্যথা, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা দেখা দেয়। যৌবনকালের মতো লম্বা সময় নিয়ে রুকু সাজদা দিতে পারে না, কোনো মতে নামাজ আদায় করে। ফেরেশতা এই নামাজ দেখে সওয়াব লিখার আগে আল্লাহকে বলে, আল্লাহ তোমার এই বান্দা তো কোনো মতে নামাজটা আদায় করেছে, তো সওয়াবটাকে কোনো মতে লিখবো। আল্লাহ বলবেন, ফেরেশতা দাঁড়াও, এই বান্দার আমলনামা পিছনের দিকে উল্টাও, দেখো তো যৌবনকালে কি করেছে। ফেরেশতা পেছন দিকে আমলনামা উল্টায় বলে, আল্লাহ তোমার এই বান্দা তো যৌবনকালে আজান হলেই একদম মসজিদে ঢুকে তোমার ইবাদত করে তোমাকে সাজদা দিয়ে তোমাকে খুশি করেছে। আল্লাহ বলেন, তাহলে আমি আমার বান্দারে একটু খুশি করি, এখন বুড়া হয়ে গেছে তো শরীর দুর্বল হয়েছে, আগের মতো বেশি টাইম নিয়ে নামাজ আদায় করতে পারে না, কোনো মতে আদায় করে, তাই বলে কোনো মতে সওয়াব দিব না, সওয়াবটা যৌবনকালের মতো পরিপূর্ণ দিতে থাকো। সুবহানাল্লাহ। এত গেলে দুনিয়ায়, আর আখিরাতে আল্লাহ বলবেন, বাঘাডাঙ্গা মহেশপুরের যুবকরা কোথায়? ফেরেশতারা বলবে, আল্লাহ এই যুবকদেরকে দিয়ে আপনি কি করবেন? আল্লাহ বলবেন, কি করব বুঝো না? আজ হাসরের ময়দানে মানুষ যখন পঙ্গপালের মতো হয়রান হয়ে দিক বিদিক ছোটাছুটি করছে, এখানে কোনো গাছপালা নাই, উদ্ভিদ নাই, সূর্য মানুষের মাথার নিকটে চলে এসেছে, মানুষের কষ্ট হচ্ছে, মাথার চান্দি ফেটে গিয়ে মগজ উতরে উতরে গলে গলে বেয়ে বেয়ে পড়ছে। যুবকগুলাকে বাছাই করো, যারা যৌবনকালে মসজিদে গিয়ে আমাকে সাজদা দিয়েছে, তাদের জন্য কষ্ট না হয়। বাগাডাঙ্গা মহেশপুরের যুবকদেরকে টেনে টেনে আনো, আর আদর করে করে আমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করো। বাগাডাঙ্গা মহেশপুরের যুবকরা কি আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পেতে চায় না? এই আওয়াজে হবে, জায়গা পেতে চায় না? তো কি করতে হবে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আমরা নামাজ ছাড়বো না, আদায় করব। নামাজ ছেড়ে দেওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জোরে বলেন। আল্লাহ সবাইকে নামাজি বানাও।